আবার সেই কথাটি উঠল, যেই কথাটি হচ্ছে রাজপথে নয়, খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া। ডিএমপি কমিশনার এই কথা বলছেন যে দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন। এই কথাটা কিন্তু আগেও আমরা শুনেছি, কিন্তু কাজ তো হচ্ছে না। এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়টা ইমপ্লিমেন্ট যদি করতো, আমার ধারণা যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু সাপোর্ট করত। কিন্তু কেন তারা এটা ইমপ্লিমেন্ট করছে না, কেন রাজপথে এই কর্মসূচি করতে দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। তাদের সমস্যাটা কোথায়, মানে এই ব্যাপারে তারা কঠিন হচ্ছে না কেন? বা রাজপথে সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ করা, একটা প্রজ্ঞাপন জারি করা, যেহেতু আমাদের খোলা মাঠের যদি ব্যবস্থা করা যায় কয়েকটা, যে এই নির্দিষ্ট স্থানগুলোতে, অথবা যদি কোনো রাস্তাও হয় তার যদি বিকল্প ব্যবস্থাটা করে যদি সেটা করা হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখেন ওয়ার্কিং আওয়ারে হঠাৎ করে শাহবাগে বসে গেল, তাহলে চতুর্দিকটা বন্ধ হয়ে গেল, রামপুরা এসে গেল, হয়ে গেল, তারপরে ওইদিকে তিতুমির কয়েকটা পয়েন্ট আছে, ঢাকা কলেজ, আপনার কলাপস, ঢাকা শহর কলাপস করতে মাত্র 2 থেকে 3টা রাস্তায় যথেষ্ট বন্ধ করে দিলে। তো এটা তো কোনো কথা হইতে পারে না। মানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের দাবি আদায়ের জন্য মানে লক্ষ লক্ষ নানা পেশা মানুষকে জিম্মি করে ফেলা। ওই দিন দেখলেন না যে জাহাঙ্গীর গেটের সামনে সাবেক সেনা সদস্যরা বা তার পরিবার তারা হঠাৎ করে বসে গেল। ওই রকম একটা সময় তারা অনেকে বিদেশে যাচ্ছিল ঠিক ওই পয়েন্টে, তাদের ফ্লাইটের সময়সূচি আছে, ফ্লাইট তো আর দাঁড়ায় থাকবে না, এটা তো বাংলাদেশে কোনো বাস না, ট্রাক না যে দাঁড়ায় থাকবে। তো কি অবস্থা হয় ওই সময় যারা প্যাসেঞ্জার। তো এই অবস্থাটা আসলে এখনো দেখলাম একই কথা শুনছি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব, কিন্তু এটা কোনো সমাধান নয়। এই সময় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ বা সবস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। গভর্নমেন্টকে ঠিক করে দিতে হবে যে কোথায় কোথায় করবে তারা। এটা ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়, জনভোগান্তি সৃষ্টি হয়। সারা ঢাকা শহরে কোথায় শুধু এই জায়গাগুলো, সকল রোডেই তখন জাম লেগে যায়। পুলিশবিহীন একটা সমাজ কেমন হতে পারে, গত 5ই আগস্টের পর আমরা দেখেছি চুরি, ছিনতাই এবং ডাকাতি বেড়ে যায়। তবে গত 5 মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। ভালো। গত 5ই আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা সেগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি। বিগত 15 বছরে পুলিশের সদস্যরা যেমন আচরণ করেছেন, সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেজন্য সময়ের প্রয়োজন, আমরা সব কর্মকর্তার বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন। 40,000 পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না। তাই আমরা প্রশিক্ষণ শুরু করছি, কোথায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পাবেন। তিনি বলেন, ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ঢাকায় 2 থেকে 2.5 কোটি লোকের বাস, তাদের মধ্যে দরিদ্র, নিম্নবিত্ত, বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যা পুলিশের ঘাড়ে এসে পড়ে। তিনি বলছেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ছোটখাটো দাবি নিয়ে দাবি আদায়ে রাস্তা বেছে নিচ্ছে। তারা মনে করে রাস্তা বেছে নিলেই দাবি আদায় সম্ভব হবে, যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক অবস্থায় পড়েছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় কেটে যাচ্ছে। তো এখন এগুলি তো বললে হবে না, এগুলি সবাই জানে যে এই সমস্যাগুলি আজকে মহানগরের ডিএমপি শেখ সুজাত আলী বলছেন, এগুলি সবাই জানে। এগুলি ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট না করে শুধু সমস্যা চিহ্নিত করলে হবে না। সুতরাং এখন জরুরিভাবে অসহনীয় যানজটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে রাস্তার উপরে সভা সমাবেশ বন্ধ করা খুবই জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।